নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। তালের বড়া তো অনেকেই খেয়েছেন আর তাল দিয়ে অনেক রেসিপিও দেখেছেন। আজকে আমি তাল দিয়ে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো তালের ভাজা পিঠে। দারুণ খেতে হয় এই রেসিপিটা। একবার মুখে দিলে স্বাদ কিন্তু একদমই ভুলতে পারবে না কেউ। বারবার আপনাকে বানাতেই হবে। তো চলুন, বেশি বকবক না করে মূল ভিডিওতে যাব। প্রথমে গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু হালকা গরম করে তার মধ্যে তালের পাল্পটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেওয়ার আপনারা অবশ্যই চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে খুব ভালো হবে। এরপরে দিলাম এই যে বাটিটা দেখছেন, এই এক বাটি ময়দা আর এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো। চালের গুঁড়োর বদলে সুজিও আপনারা দিতে পারেন। আর 1 চিমটে মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম গুড় পরিমাণ মতো। আমার এখানে এই চায়ের চামচের 2 চামচই গুড় লেগেছে। আপনারা যদি কম বেশি করেন সেই অনুযায়ী আপনারা দেবেন। এবার সবগুলোকে ভালো করে এই তালটার সাথে মিশিয়ে নেব। তো দেখুন, ক্রমাগত নাড়তে নাড়তে এইবার অনেকটা আঠালো একটা ভাব চলে এসেছে। আর এই খুন্তিটা দিয়ে আর কাজ হচ্ছে না বলে আমি চেঞ্জ করে স্টিলের খুন্তিটা নিয়ে নিয়েছি। এইবার একটু ভালো করে নেড়ে নিতে হবে। একটা আঠা আঠা ভাব চলে এসেছে এর মধ্যে। আর হ্যাঁ, যেমনটা আমি বলছিলাম, চালের গুঁড়ো যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে তারা সুজিও দিতে পারবেন। মাপটা কিন্তু একই, যতটা ময়দা নেবেন তার অর্ধেক সুজি নেবেন বা চালের গুঁড়ো, যেটাই নিন না কেন। আর এবার খুব ভালো করে নেড়ে নেব। আর এই মতো অবস্থায় দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এটা আমার হোমমেড ঘি। ঘিয়ের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। যদি আপনারা ওদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে দিয়ে দেবো। ঘিতে দেওয়ার সাথে সাথে একটা সুন্দর গন্ধ ছড়িয়েছে। আর এই যে এই মিশ্রণটার মধ্যে যখনই ঘিটা দিয়ে দেবো খুব ভালো করে, এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন, সবগুলো নাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার দেখুন এটা হয়ে গেছে। এই মতো অবস্থায় গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। একটা প্লেট নিয়ে নিয়েছি ছোট্ট মতন। আজকে আমি পরিমাণটা অল্প করেছি, তাই জন্য ছোট্ট প্লেট নিয়েছি। এবার প্লেটটার মধ্যে 1 চামচের মতো ঘি নিয়ে আমি হাত দিয়ে ভালো করে ঘিটা মাখিয়ে নেব পুরো প্লেটটার গায়ে। এবার এই তালের ডোটাকে আমি প্লেটটার মধ্যে তুলে নেব। দেখুন কতটা আঠালো হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, হয়তো অনেকে আমাকে বলবেন যে দিদি নারকেল তো পাইনি, নারকেল আমাদের নেই, তাহলে কী দেবো? তো সেক্ষেত্রে আমি আরেকটা অপশান আপনাদের দিলাম। যদি অগত্যা নারকেল না পায় তাহলে আপনারা কিছু বাদামকে গুঁড়ো করে নেবেন, সেই বাদামটা এর উপরে দিয়ে দেবেন। যখন ওই নারকেলটা দেওয়ার সময় বাদামটা আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন সেক্ষেত্রেও ভালো লাগবে। তো এই যে প্লেটের মধ্যে এবার আমি সব ডোটাকে সমান করে একদম প্লেটের মধ্যে করে নেব। আর দেখুন এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এটা যদি একটু নরম থাকতো তাহলে কিন্তু এটা কোনো মতে এটা সেট করা যেত না। এই যে দেখুন, এটাকে আমি ভালো করে সব জায়গায় একদম সমান করে সেট করে নেব। ব্যাস, এটা একদম চারিদিক দিয়ে সমান হয়ে গেছে। এই মতো অবস্থায় যদি কারোর বাড়িতে ফ্রিজ থাকে তো ফ্রিজের মধ্যে এটাকে 3-4 ঘন্টার মতো রেখে দেবেন। আর যদি কারোর কাছে ফ্রিজ না থাকে সেক্ষেত্রে এটাকে নর্মাল একটা ঝুড়ি চাপা দিয়ে, যাতে হাওয়া লাগে, তো সেইভাবে এটাকে ঢাকা দিয়ে চুপচাপ রেখে দেবেন। তখন সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে, 4 থেকে 5 ঘন্টা লাগবে। এই যে দেখুন, ফ্রিজের মধ্যে আমি 4 ঘন্টা মতো রেখেছিলাম, তারপরে বের করে নিয়েছি। বের করার পর একদম শক্ত হয়ে গেছে দেখুন। এবার চলুন একটা চাকু দিয়ে এটাকে পিস পিস করে কেটে নেবো। এই দেখুন, আমি প্লেটটা উল্টাচ্ছি কিন্তু একটুকু পড়ছে না, তাহলে বুঝতে পারছেন কতটা সেট হয়েছে এটা। এবার একটা ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। এই যে দেখুন, আমার এইটাগুলো কাটা হয়ে গেছে। আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শেপটা দিতে পারেন, যার যেভাবে পছন্দ। চলুন এগুলো এবার প্লেটে তুলে নিই। এই যে দেখুন, এবার এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আজকে কিন্তু কোনো প্রকার সাদা তেল আমি দেবো না, আজকে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলে কী বলুন তো, কালারটা ভালো আসবে। তবে একান্তই যাতে সমস্যা তারা সাদা তেলেও দিতে পারেন। চলুন এবার এগুলোকে ডিপ ফ্রাই করে নিতে হবে। এগুলো ফ্রাই হতে থাক। আর গ্যাসের ফ্লেমটা আমি একদম কমিয়ে দিয়েছি, মানে মিডিয়াম টু লোতে রেখেছি। বেশি হাই হিটে একদম করা যাবে না, তাহলে কাঁচা থাকবে আর পুড়ে যাবে। আর আগের ভিডিওতে বাংলাদেশ থেকে আমার এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছেন যে আমি চিড়ে মোয়া রেসিপিটা দিয়েছিলাম, তার মধ্যে অনেকে হয়তো চিড়ে ভাজেন না। হ্যাঁ,
ঠিক আছে বন্ধু, অনেকে হয়তো ভাজেন না, কিন্তু আমার রেসিপিটা কিন্তু অন্য ধরনের। সবই যদি একই ধরনের রেসিপি দিই তাহলে তো একই রকম হয়ে যাবে, তাই না? আমি রেসিপিটা করেছি আপনি এইভাবেও একবার করবেন আর না ভেজেও একবার করবেন। তো তখন দুটোর ডিফারেন্স আমাকে জানাবেন আপনি। আর হ্যাঁ, এই যে এইভাবে আমি ভাজা দিয়ে ভেজে একটু করেছি, তাতে হবে কি, একদম কুড়মুড়ে একটা ভাব থাকবে। ভীষণ সুন্দর, মুখে দিলেই গলে যাবে। কোনো প্রকার হার্ডলি শক্ত কোনো কিছুই থাকবে না। আর যদি আপনি এটাকে না ভেজে জাস্ট এমনিই করেন তাহলে কিন্তু একটু শক্ত ভাব থাকবেই। আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পারলাম। তবে হ্যাঁ, নামটা কেন আপনি মেনশন করেননি? যদি আপনার নামটা মেনশন করতেন তাহলে আমি এই ভিডিওতে বলতে পারতাম। আর হ্যাঁ, যাদের আরও যদি প্রশ্ন থাকে তবে আমাকে প্রশ্ন করতেই পারেন। তবে নামটা আপনারা অবশ্যই লিখবেন, আর কোথা থেকে দেখছেন এই ভিডিও সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কথা বলতে বলতে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, কালারটা দেখতে পেয়েছেন কত সুন্দর এসেছে। এই যে দেখুন, ভেতরটা আমি একদম ভাঙলাম, উপরটা যতটা মুচমুচে ভেতরটা ততটা নরম। আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে। চলুন তাহলে আজকে আসি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।